হ্যালো গাইস, ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজ ছানার সন্দেশ বানাবো, তাই নীলষষ্ঠী উপলক্ষে ছানা সন্দেশ বানাতে নিয়ে নিলাম 250 গ্রাম দুধ, তার সাথে হাফ বাটি চিনি আর কয়েকটা এলাচের দানা খুলে দিয়ে দেবো ফ্লেভারের জন্য। আর ছানা আমার তৈরি করা ছিল 500 গ্রাম দুধের, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াতে হবে। আর তার সঙ্গে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, ঘন ঘন হয়ে আসবে। ছানা সন্দেশটা খুব টেস্টি হবে, তার জন্য একটু দিয়ে দিলাম। দেখুন আমার ঘন ঘন হয়ে এসছে, আমার ছানার দুধ একসঙ্গে মিশে ক্ষীর হয়ে গেছে একদম। এখন সন্দেশটা আমি তৈরি করব, তার জন্য থালাতে ঘি লাগিয়ে নিলাম আর দিয়ে শেপ দিয়ে নেব। এখন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার। হ্যালো গাইস, ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজ ছানার সন্দেশ বানাবো, তাই নীলষষ্ঠী উপলক্ষে ছানা সন্দেশ বানাতে নিয়ে নিলাম 250 গ্রাম দুধ, তার সাথে হাফ বাটি চিনি আর কয়েকটা এলাচের দানা খুলে দিয়ে দেবো ফ্লেভারের জন্য। আর ছানা আমার তৈরি করা ছিল 500 গ্রাম দুধের, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াতে হবে। আর তার সঙ্গে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, ঘন ঘন হয়ে আসবে। ছানা সন্দেশটা খুব টেস্টি হবে, তার জন্য একটু দিয়ে দিলাম। দেখুন আমার ঘন ঘন হয়ে এসছে, আমার ছানার দুধ একসঙ্গে মিশে ক্ষীর হয়ে গেছে একদম। এখন সন্দেশটা আমি তৈরি করব, তার জন্য থালাতে ঘি লাগিয়ে নিলাম আর দিয়ে শেপ দিয়ে নেব। এখন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার। দিন নববর্ষ উপলক্ষে মিষ্টি দই রেসিপি নিয়ে আসবো, আপনারা সকলেই পাশে থাকবেন। নমস্কার। ভিডিওটা ভালো লাগলে আরেকবার বলছি, লাইক শেয়ারটা করে দেবেন, সাবস্ক্রাইব